নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। চলে এসেছি আমার চ্যানেলে আর একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে। আজকে বানাবো হোলি স্পেশাল দহি বড়া। দহি বড়া বানানোর জন্য বিরির ডাল নিয়েছি 4-5 ঘন্টা ভিজিয়ে নিয়ে ভালো করে গ্রাইন্ডিং করে নিয়েছি। গ্রাইন্ডিং করে ভালো করে ফেটিয়ে নিতে হবে ব্যাটারটাকে, তারপরে 2-3 ঘন্টা এরপর বড়াগুলোকে ছেঁকে নিচ্ছে। হাতে এমনি জল নিয়ে করে বড়াগুলো ছাঁকলে খুবই সুন্দরভাবে বড়াগুলো হয়। মিডিয়াম আঁচে বড়াগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। বেশি আঁচ দিয়ে ভাজলে ভেতরটা কাঁচা থাকবে। এখানে অল্প জল গরম করে নিয়েছি, তার মধ্যে নুন দিয়ে দিচ্ছি। অনেকজন চিনিও দেয়, কিন্তু আমি দিইনি, শুধু নুন দিয়েছি। এই দেখো, আমি ঘরেই দই বসিয়েছিলাম, সেই দই দিয়েই আজকে আমি দই বড়া বানাবো। 2 দিন ভাতের সঙ্গে খেয়েছিল বাচ্চারা, তারপরে ছিল, ওটাতে বললাম দই বড়া বানিয়ে দিই। খুব সুন্দর দইটা বসেছিল। এটাকে নুন দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। এই যে বড়াগুলো সব ভাজা হয়ে গেছে, এরপর গরম গরম দিয়ে দেবো নুন জলটাতে। 10-15 মিনিটের মতন রেখে দিতে হবে জলের মধ্যে, তারপরে ছেঁকে নিতে হবে। বড়াগুলো ভালোভাবে ভিজে গেছে, এরপর এগুলোকে আস্তে আস্তে চিপে নিয়ে উঠিয়ে দেবো দইয়ের মধ্যে। বেশি জোরে চিপবো না, তাহলে বড়াগুলো ভেঙে যাবে, তাই ভালো করে আস্তে আস্তে চিপে নিতে হবে। বড়াগুলো নিচে অল্প দই দিয়ে তারপরে উপর থেকে সব দইটা ঢেলে দেবো। বড়াগুলো এখন দইয়ের মধ্যে ভিজুক, ততটাই আমি মশলা ভেজে নিচ্ছি। প্রথমে দিয়েছি ধনে, তারপর দিলাম জিরে, শুকনো লঙ্কা কটা দিয়ে পানমৌরি ভেজে নিয়ে ওটাকে ভালোভাবে পিষে দিতে হবে। মশলাটা ভালোভাবে পিষা হয়ে গেছে, এরপর উপর থেকে ছড়িয়ে দিতে হবে। এই দেখো, দই বড়া তৈরি হয়ে গেছে, খুবই সুন্দর হয়েছে, নরম হয়েছে। খাওয়ার সময় উপর থেকে সেই ভাজা মশলাটা একটু ছড়িয়ে দিচ্ছি, আর তেঁতুলের চাটনি একটু দিয়ে নিব। আর সেও থাকলে আবার সেও দিয়ে নিতে পারেন। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। আবার আসবে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। বাই বাই।